মাটির চুলায় শীতের পিঠা। মাটির চুলা না হলে কি পিঠার আনন্দ পাওয়া যায়? বাইরে কুয়াশার মধ্যে চুলার মধ্যে পিঠা বানানোর মজাটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দুধ চিতই পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি পার্সোনালি চিতই পিঠাটা তেমন পছন্দ করি না, কিন্তু দুধ চিতই হলে তো কোনো কথাই নেই। তাই আজকে ভাবলাম যে দুধ চিতই পিঠাটাই বানিয়ে নেওয়া যাক। আর দুধ চিতই পিঠা যদি মাটির চুলায় নিজের হাতে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। পিঠা হবে একদম ফুলকো ফুলকো, ভেতরে একদম অসংখ্য ছিদ্রযুক্ত, নরম তুলতুলে। আর এইসব পিঠা যদি দুধের মধ্যে চুবানো যায় তাহলে পিঠাগুলো একদম নরম হয়ে ভেতরে রসে একদম ভরে যায়। আমি এখানে পিঠার গোলাটা করে নিচ্ছি। পিঠার গোলাটা আজকে আমিই করেছি। এইখানে আমি ঘরে তৈরি করা যেই গুঁড়ি আছে সেটাই ভেজা গুঁড়িটাই নিয়ে নিলাম। ভেজা গুঁড়িটা আমি কুসুম গরম পানি আর লবণ দিয়ে একটু মেখে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে 1 কেজি পরিমাণের গুঁড়ি আছে আর পানিটা আমরা চোখের আন্দাজ দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিইনি, যতটুকু প্রয়োজন হয়েছে দিয়েছি। তারপর আমি রেস্টে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতন। তারপর এরকম একটা বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিয়েছি। আর আমি দিয়েছিলাম অল্প একটু বেকিং সোডা। আপনারা একদম অল্প পরিমাণে দিবেন, তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে। যেহেতু আমরা চুলায় বানাবো তাই তো কোনো রিস্কই ছিল না, কারণ চিতই পিঠাটা গ্যাসের চুলায় বানালে অনেক সময় ঠিকমতো হতে চায় না। এখানে আমি সুন্দর করে গুড় আলাদাভাবে জাল করে নিয়েছি, দুধটা আলাদাভাবে জাল করে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণে দুধ ছিল আর গুড় ছিল মেবি আধা কেজির চেয়ে একটু উপরে। তারপরে সুন্দর করে আমি জাল করে নিয়েছি। গুড়টা আলাদাভাবে জাল করলে কি হয়, গুড়টা যদি ভালো না হয় বা গুড়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা ধরা যায় আর দুধটা ফেটে যায় না। আর দুধটা ফেটে গেলে আসলে খেতে তেমন একটা ভালো লাগে না। এইখানে পিঠাটা দেওয়ার পরে চুলার জালটা নিভে গিয়েছিল, তাই প্রথম পিঠাটা এটা তেমন একটা ফুলেনি। তারপরেও এখানে দেখেন আমার নানা নানি বসে বসে পিঠা খাচ্ছিল। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। বাহিরের যেই ঠান্ডা ঠান্ডা কুয়াশার একটা ওয়েদার, তারপরে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু অনেক মিল। এখন আমার নানা শ্বশুর আমার নানা শাশুড়িকে ছাড়া এক রাতও থাকে না, সব সময় একসাথে থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নানি শাশুড়ি একটু অসুস্থ, সবাই একটু ওনার জন্য দোয়া করবেন। তারপর এখানে দেখেন পিঠাগুলা কতটা ফুলকো আর সুন্দর পারফেক্ট হয়েছে। এরকম পিঠা দেখলে কিন্তু চোখের শান্তি। আমি কিন্তু চিতই পিঠা তেমন একটা পছন্দ করি না। চিতই পিঠা অনেক মানুষ হাঁসের মাংস দিয়ে পছন্দ করে, গরুর মাংস দিয়ে খায়, মুরগির মাংস দিয়েও খায়। আমিও আজকে রান্না করেছিলাম হার্ড চিকেন, কিন্তু আমি খাই না, পার্সোনালি তেমন একটা পছন্দ না। কিন্তু দুধ চিতইটা আমার খুব ভালো লাগে, তাই আমি ঘরের ভিতরে গ্যাসের চুলায় যেই দুধটার প্রিপারেশন করছিলাম, আর এইখানে মা বাইরের চুলায় পিঠা বানাচ্ছিল। আর আমার ছেলে হঠাৎই সে আমাকে এত আদর করা শুরু করে কোনো কারণ ছাড়াই। আমি বুঝতেই পারি না যে ওর মনে কী চলছে। হঠাৎ আমার কথা মনে হলেই সে আমাকে এসে আদর করা শুরু করে দেয়। এইখানে পিঠাগুলো আমি ভালো করে চুবিয়ে নিলাম। এখন আমি এখানে নারিকেল দিয়ে দিব। আসলে এই পিঠাটার আসল টেস্টটাই আসে এইখানে। যত বেশি নারিকেল দেওয়া যায় আর দুধটা যত বেশি ঘন হবে তত বেশি মজা হবে। পরদিন পিঠাটা রসে ভিজে একদম নরম হয়ে আছে। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।